নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি শুরু করার আগে একটা ছোট্ট বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাওয়ার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে করেন যে প্রেডিকশনটি মূল্যবান, তাহলে অবশ্যই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। আজকে একজন জাতকের আমি প্রেডিকশন করব। আমি জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, এই নিয়ে বহুবার বলেছি। যদি কেউ প্রথম আজকে আমার এই অনলাইন প্রেডিকশনটি দেখেন তাহলে তাদেরকে বলবো যে জন্ম ছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, এই সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার 4-5টা অনলাইন প্রেডিকশন দেখলেই আপনারা জানতে পারবেন। আজকে আর আমি এইগুলো নিয়ে আলোচনা করছি না। সর্বপ্রথম আমি যদি জন্ম ছকটি লক্ষ্য করি তাহলে এই জাতকের কিন্তু কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে প্লুটো বসে রয়েছে, 3 নম্বর ঘরে চন্দ্র, 4 নম্বর ঘরে নেপচুন এবং ইউরেনাস, 5 নম্বর ঘরে রাহু, শনি, 6 নম্বর ঘরে বুধ এবং সূর্য, 7 নম্বর ঘরে শুক্র বসে রয়েছে, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে মঙ্গল, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে কেতু এবং বৃহস্পতি, আর 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে প্লুটো, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে চন্দ্র এবং মঙ্গল, 4 নম্বর ঘরে বুধ, 5 নম্বর ঘরে শুক্র, বৃহস্পতি, 6 নম্বর ঘরে সূর্য, শনি এবং রাহু, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 12 নম্বর ঘরে কিন্তু কেতু। এখন এই জাতকটির প্রেডিকশন করতে বলেছেন কিন্তু তার অভিভাবকেরা, এবং তারা কিন্তু বলেছে আমাদের মূলত প্রশ্ন এই জাতকের চাকরি কবে হবে, এই জাতকের বিবাহ কবে হবে বা বিবাহিত জীবন, এই জাতকের ব্যবসা আছে কিনা, প্রেম করে বিবাহ করা সম্ভব কিনা, বন্ধু ভাগ্য কেমন এবং শত্রু কারা, এই সম্পর্কেই জানতে চেয়েছেন। আমি যদি প্রথমেই তার সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, 1-6-10 কানেকশন সর্বপ্রথম যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ অর্থাৎ কন্যার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু 6 নাম্বার ঘরে শনির ঘরে বসে আছে এবং সেখানে কিন্তু সূর্যও বসে আছে ফার্স্ট। এবার যদি 6 নাম্বার ঘরটা দেখা যায় তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, সেই শনি কিন্তু ফিজিক্যালি বসে আছে 5 নাম্বার ঘরে রাহুর সাথে। আর যদি 10 নাম্বার ঘরটা দেখা যায় সেটাও কিন্তু বুধের ঘর। তাহলে প্রথমেই যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি 6 নাম্বার ঘর, 1 নাম্বার, 10 নাম্বার ঘর হচ্ছে কর্ম এবং ক্ষেত্র, এবং 1 নাম্বার ঘর দ্বারা আমাদের স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, আমাদের যে পরিকাঠামো বোঝা যায়। কিন্তু মূলত আমি সার্ভিস করব না আমি ব্যবসা করব যদি জানতে হয়
তাহলে সার্ভিসের ক্ষেত্রটা দেখতে হয় কিন্তু 6 নাম্বার ঘর দ্বারা। এবার 6 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর, সেই শনি এবং বুধের অবস্থান কিন্তু নেগেটিভ নয়। সুতরাং আবার সেই শনি কিন্তু যদি দেখা যায় স্বক্ষেত্রী 5 নাম্বার ঘরে বসে আছে, সফলতার ঘরে বসে আছে, এবং সফলতার ঘরে বসে কিন্তু রাহুর সাথে বসে আছে, এবং 11 নাম্বার ঘরে কিন্তু গজকেশরী যোগকে হিট করেছে। কেন না কর্কটের ঘর, চন্দ্রের ঘর, সেখানে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে। তাহলে বৃহস্পতি এবং চন্দ্র কিন্তু অত্যন্ত পজিটিভ মানা হয়, চন্দ্রের ঘর অত্যন্ত পজিটিভ মানা হয়, কেননা অধিপতি গ্রহের সাথে বৃহস্পতি কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি করেছে, সেখানে কেতু বসে রয়েছে। এখন শনি যদি কখনো পাওয়ারফুল হয় তাহলে কোনো নেগেটিভ গ্রহকে দৃষ্টি দিয়েও কিন্তু সেটা পাওয়ারফুল করে ফেলে। প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে তো সার্ভিসের ক্ষেত্রের জায়গাটাই অত্যন্ত পাওয়ারফুল ছিল। এক্ষেত্রে কিন্তু দুটো নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম নেগেটিভ জায়গা হচ্ছে আমার সার্ভিসের ক্ষেত্র যেটা, সার্ভিসের ঘর যেটা 6 নাম্বার ঘর, সেইখানে কিন্তু সূর্য বসে রয়েছে, যা কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আবার যেহেতু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, তাহলে কি হয়ে যাচ্ছে, 12 নাম্বার ঘর রিপ্রেজেন্ট করে কাকে, আয়েগা এবং জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে এই যে 12 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স বা 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে থাকার জন্য এই যে সার্ভিসের জায়গায় যে অপরচুনিটি আসার কথা, সার্ভিসের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আসার কথা, সাপোর্টের জায়গা আসার কথা, কেননা সার্ভিসের জায়গা অত্যন্ত পজিটিভ। এই ছেলেটা প্রচন্ড পরিশ্রম করছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, কিন্তু একদম নাকের ডগা মুখের ডগা থেকে কিন্তু কাজ হতে হতেও হচ্ছে না, কাজ পেতে পেতেও সে কিন্তু পাচ্ছে না। তার কারণ এই যে জায়গার যাকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু সার্ভিসের ঘরে বসে আছে, তাই জন্য পেতে গিয়েও সেটা কিন্তু হারিয়ে ফেলছে। ফার্স্ট। সেকেন্ড কথা, একদম নাকের কাছে ঠোঁটের কাছে এসে কেন সে পাচ্ছে না, তার কারণ শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সফলতার ঘরকে রিপ্রেজেন্ট করছে শনি, মকরের ঘর। সমসপ্তমে কিন্তু গজকেশরী যোগ, কেননা বৃহস্পতি এবং ভাবগত চন্দ্রের পারফেকশন, সেখানে কেতু বসে আছে, স্যাটিসফাই হওয়ার কথা, হতে পারছে না, বিকজ এই যে 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ অর্থাৎ কর্মফলের অধিপতি গ্রহ, সে কিন্তু 3 নাম্বার ঘরে বসে আছে। 3 নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা, মনোভাব এবং আজকের দিনের সংযোগকে বোঝায়, যাকে লাক, ভাগ্য, এভরিথিং বলা যায়। সেখানে কোথায় বসে রয়েছে, সেখানে কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, বৃশ্চিকের ঘরে বসে রয়েছে। আর সেই মঙ্গল কি করছে, 9 নাম্বার ঘরে, লাকের ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে মঙ্গল কিন্তু এক্ষেত্রে নেগেটিভ হয়ে গেল। এই যে শুক্রের ঘরে বসে রয়েছে সেটা কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে কি হয়ে যাচ্ছে, আবার শুক্রকেও যদি দেখা যায় তাহলে কিন্তু সে কিন্তু আবার বৃহস্পতির ঘরেই বসে রয়েছে। সুতরাং এই যে বৃহস্পতি এবং চন্দ্রের মধ্যে যে গজকেশরী যোগ বা 11th হাউসটা পাওয়ারফুল হয়ে যাওয়া, আমাদের যে কর্মফলের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু যেহেতু শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো, পাওয়ারফুল হলো না। এবং কর্মফলটা কেবল নেগেটিভ হয়ে যাওয়ার জন্য কি হলো, কর্ম করা সত্ত্বেও সে কিন্তু কোনো মতেই অ্যাচিভ করতে পারলো না, অ্যাচিভমেন্টের জায়গাটা এলো না। আরেকটা নেগেটিভ জায়গা কোথায়, সার্ভিসের জায়গাটাই কিন্তু বেরিয়ে যাওয়ার যে গ্রহ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেখানেও কিন্তু বসে আছে। তাহলে এই দুটো নেগেটিভিটিকে যদি অফ করা যায়, এই দুটো নেগেটিভিটিকে আমি অফ করলাম, এই দুটো নেগেটিভিটিকে অফ করার পর আজকের দিনে যে এই ছেলেটি যতটা পরিশ্রম করছে, ঠিক ততটা পরিশ্রম, অধ্যাবসায়, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, দুর্দান্ত ছেলে, ব্রেনি ছেলে, সে যখন এই পরিশ্রমটা করবে, কেননা
যখনই আমি এই নেগেটিভিটি অফ করলাম, আমি ঘরে বসে বসে চাকরি পেয়ে যাব না, আমাকে চরম পরিশ্রম করতে হবে। কিন্তু এই যে ফলটা আমি মুখের কাছে পেয়েও বেরিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আর বেরিয়ে যাবে না, সে কিন্তু সেটাকে অ্যাচিভ করবে। বোঝাতে পারলাম? কাজে চাকরি তার হচ্ছে না বা চাকরি সে পাচ্ছে না, বয়স কম হলো না কিন্তু। আমি যেহেতু অনলাইন প্রেডিকশনে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ খোলসা করে বলি না, তাই জন্য বলছি না, কিন্তু বয়স কিন্তু বেশ ভালোই হলো এবং অত্যন্ত জেনুইন ভালো পড়াশোনায়, তবু সে চাকরি পাচ্ছে না এই কারণের জন্য। এবার চলে আসা যাক, আমি যেহেতু চাকরির ব্যাপারটা বললাম, তাই জন্য বিজনেসের জায়গাটায় চলে আসা যাক। কোনো কারণে দেখা গেল আমি চাকরি করব না, বিজনেসের জায়গাটায় যাব। তাহলে বিজনেস করতে গেলে সেম 1, 6 এর পরিবর্তে কেবল 7 আর 10 কানেকশন কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 6 নাম্বার ঘরে বসে আছে এবং সূর্যের সাথে বসে আছে। হিসাব মতন কিন্তু এই জায়গাটায় কি হচ্ছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। কিন্তু কি বললাম, যেহেতু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেল। কি, যেহেতু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 6 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে মূলত এই সার্ভিস পাবেই। কিন্তু যদি দেখা যায় আমি সার্ভিস করব না, যদি 7 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 7 নাম্বার ঘরে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে। শুক্র মিনের ঘরে উচ্চস্থ থাকে, যে মানে 1 মাস হলো অ্যাস্ট্রোলজি শিখছে, যদি দেখা যায় তাহলে সেও কিন্তু জানে, হ্যাঁ, শুক্র কিন্তু মিনের ঘরে উচ্চস্থ হয়ে যায়। কিন্তু মনে রাখা দরকার, শুক্র 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সংযোগ, শুক্র কিন্তু আবার 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে প্রথমত যেটা, এই 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান, 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ আবার কিন্তু সমসপ্তমে 8 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে 2 নাম্বার ঘর মঙ্গলের দ্বারা কানেকশন ক্রিয়েট করছে, আবার 2 নাম্বার ঘর 8 নাম্বার ঘর শুক্র মঙ্গলের কানেকশন, আবার 9 নাম্বার ঘরটাও কিন্তু শুক্র মঙ্গলের কানেকশন। এর ফলে কি হয়ে গেল, প্রথমত হচ্ছে এই যে বিজনেস পলিসি, প্রোডাক্ট ভ্যালু, বা এই যে মার্কেট এবং কাস্টমার ডিল করা, বা দেখা যায় আমার যে কাস্টমারের সাথে আমি যেভাবে মানে আমি কমিউনিকেশনের জায়গাটায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং মূল যে জিনিসটা হচ্ছে, আমি যে ব্যবসা করব, আমি যে প্রোডাক্টটা, সেই যে প্রোডাক্টটাকে নিয়ে বিজনেস করব, তার সম্পর্কে সেরকম আমার আইডিয়া থাকবে না। কেমন বোঝাতে পারলাম? তাহলে সুতরাং এই ছকটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বিজনেসের ছক নয়, এটা কিন্তু পরিষ্কার সার্ভিসের ছক। কেমন? এবার এই নেগেটিভিটিকে যদি অফ করা হয়, এই নেগেটিভিটিকে অফ করার কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই নেগেটিভিটির জন্যই কিন্তু সে মানে একদম পেও পাচ্ছে না এরকম সিচুয়েশন। এই নেগেটিভিটিকে অফ করলে সে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু ভালো চাকরি পাবে। তার কারণ পরিশ্রমের জায়গাটা, কেননা 3 নাম্বার ঘর মঙ্গল এবং চন্দ্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আবার আমি যদি চন্দ্রের অবস্থানও খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে চন্দ্র কিন্তু যে কেতুর আন্ডারে বসে রয়েছে, সে কিন্তু শনি দ্বারা কি হচ্ছে, শনি পাওয়ারফুল, শনি উচ্চস্থ, শনি দ্বারা কানেকশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং আমি যে পড়াশোনা করছি তাতে আমি স্যাটিসফাই, আমি যে পড়াশোনার জন্য ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন একদম পুরো 100-1000% দিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু আমি স্যাটিসফাই। আমার কর্মফলের জায়গাটা নেগেটিভ হচ্ছে বলে, এবং এই যে জায়গা 12 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স সার্ভিস ক্ষেত্রে বসে আছে বলেই কিন্তু আমি পাচ্ছি না। বোঝাতে পারলাম? একদম পরিষ্কার। এবার যদি বিবাহের জায়গাটা চলে আসা যায়, প্রথমত হচ্ছে বিবাহ নিয়ে আলোচনা, বয়স হয়েছে, ছেলেটার বয়স হয়ে গেছে, কিন্তু মানে 30 ছুঁই হতে চললো, যাই হোক আমি আর স্পেসিফিক ভাবে বলছি না। এবার খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে বিবাহের জায়গাটা, সর্বপ্রথম 7 নাম্বার ঘরে রাহু এবং বৃহস্পতির অবস্থান, এবং সেই বৃহস্পতিকে যদি লক্ষ্য করা যায়, সেই বৃহস্পতি কিন্তু চন্দ্রের আন্ডারে বসে রয়েছে কর্কটের ঘরে।
আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে 4 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির ঘর, 7 নাম্বার ঘরটাও কিন্তু বৃহস্পতির ঘর। তাহলে বৃহস্পতিকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে দুটো গ্রহ অতীব উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মঙ্গল এবং সেটা হচ্ছে চন্দ্র। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে এই ছক দেখে ডেফিনিট ভাবে বলা যায় এই প্রশ্নটাই করা হয়েছে, তার কারণ এই জাতকটি কিন্তু একটি মেয়ের সাথে একদম স্ট্রং প্রেম, যাকে বলে বহুদিনের প্রেম, স্ট্রং প্রেমজ সম্পর্কে লিপ্ত। মেয়েটাও বলছে আমি একে ছেড়ে বিয়ে করব না, আর এও চাকরি পাচ্ছে না, কেননা ভালো ছেলে, জেনুইন ছেলে, ভালো ঘরের ছেলে। এইবার খুব ভালো মতন, কেননা ছেলেদের ক্ষেত্রে প্রেমজ জীবন এবং ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবন দেখা হয় শুক্র দ্বারা, মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি বিবাহিত জীবন আর প্রেমজ জীবন মঙ্গল দ্বারা। এবার যদি শুক্রকে খুব ভালো মতন দেখা যায় তাহলে সেই শুক্র কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং সেই শুক্র কিন্তু 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে অর্থনৈতিক জায়গা এবং অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, ভাগ্যের জায়গার অধিপতি গ্রহ কিন্তু বিবাহের স্থানে উচ্চস্থ হয়ে বসে রয়েছে। মেয়েটি ডেফিনিট ভাবে কিন্তু কর্ম করে, যেহেতু মঙ্গল বসে রয়েছে, মঙ্গল শুক্রের অবস্থান। যদি আমি প্রেমিকাকে ফাইন্ড আউট করি তাহলে কর্পোরেট সেক্টরে কাজ করে, এবং শুধু তাই নয়, ছেলেটা রীতিমতো বড়লোক বাড়ির ছেলে, কেননা রাহু শনির কানেকশন এবং কেতু শনির কানেকশন এবং বৃহস্পতি রাহুর কানেকশন, বড়লোক বাড়ির ছেলে। তবুও কিন্তু মাস গেলে পরে মিনিমাম 5-10 আরো বেশি ছাড়া কম নয়, বা নানান প্রয়োজনে ছেলেটাকে কিন্তু মেয়েটা অর্থ এমনি দেয়, ছেলেটাকে এমনিতেই অর্থ দেয় বা দামি জিনিস গিফট দেয়। ভালোবাসাটা অত্যন্ত পুক্ত আমি লক্ষ্য করতে পারছি। কেমন, এটা কিন্তু পরিষ্কার মানে পুক্ত। তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে একটা জিনিস বলা যায় যে ছেলেটার নেগেটিভিটি ইমিডিয়েট যদি অফ করা হয়, ম্যাক্সিমাম 15 মাস থেকে 15 মাস থেকে আমি 24 মাস পর্যন্ত যাচ্ছি না, ওই 1.5 বছরের মধ্যেই সে কিন্তু চাকরি পাবে ইমিডিয়েট যদি, তার কারণ 12 থেকে 15টা মাস লাগে নেগেটিভিটি অফ হওয়ার জন্য। কিন্তু এই জায়গাটাকে ব্লক করলেই সে চাকরির জায়গাটা পেয়ে যাবে, কেননা তার কর্মের জায়গা সব জায়গায় কিন্তু স্ট্রং হয়ে রয়েছে, শুধু তার কর্মফলের জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে। তাই ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে বিজনেসের হবে না। আর তারপর কিন্তু প্রশ্ন করা হয়েছে প্রেম করে বিয়ে করাটা কি সম্ভব বা ঠিক হবে? একদম ঠিক হবে, কেননা আমি এই ছকের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, শুক্রের অবস্থান মারাত্মক জোরালো, এবং শুক্রের অবস্থান, শুক্র এবং মঙ্গল তার ব্যক্তিগত জীবনে কিন্তু ভাগ্যের জায়গাটা ডিস্টার্ব করে দিচ্ছে বা সংযোগের জায়গাটা ডিস্টার্ব করছে। কিন্তু শুক্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু উচ্চস্থ শনি, উচ্চস্থ বৃহস্পতি, তারপরে হচ্ছে চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, তার কারণ উচ্চস্থ শনির সমসপ্তমী হিট হচ্ছে বৃহস্পতি, গজকেশ্বরী যোগ, অপরূপ সুন্দরী এবং মারাত্মক ট্যালেন্টেড, ভালো কাজ করে, ভীষণ স্মার্ট। সে হয়তো নিজেই গাড়ি চালিয়ে অফিসে যায়, নিজেই গাড়ি চালিয়ে অফিসে আসে, এবং সে কিন্তু আলটিমেট এই ছেলেটাকে ছাড়া যতই তুমি সুপুরুষকে সামনে এনে দাও দেখবে না জেনুইন মেয়ে। কাজেই এই প্রেম হচ্ছে অত্যন্ত ভাগ্যবান বললেও ভুল হবে, হয়তো কোটিতে একটা হয়। আমি অন্তত আমার জীবনে এরকম প্রেম, আমি অন্তত আমার এক্সপেরিয়েন্সের দিক দিয়ে আমি এরকম প্রেম কখনো দেখিনি। একদম কোটিতে, 100 কোটিতে অরোরে একটা হয় এরকম ধরনের। কেমন, কাজে প্রেমজ বিবাহ ডেফিনিট ভাবে আমি লক্ষ্য করতে পারছি। তবে আবার বলছি, মেয়েটি ভালো কাজ করে, প্রচুর অর্থ ইনকাম করে, অনেক কোয়ালিফাইড, যেটা লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র এবং বৃহস্পতি, কেতু, শনি এবং রাহুর অবস্থান 2:1% মধ্যে দিয়ে বুধাদিত্য যোগ হচ্ছে, আবার 2:1% মধ্যে দিয়ে শুক্র হিট করছে। সুতরাং আমি যেটা লক্ষ্য করতে পারছি যে 2027 এর এন্ডের দিকে বা 2028 যদি সঠিক মতন ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করা হয় তাহলে ম্যাক্সিমাম 2028ও নয়, 2027 এর ওই শীতকাল, যতটুকু শীত পড়ে আর কি পশ্চিমবাংলায়, ততটুকু শীতের মধ্যেই কিন্তু এদের বিবাহ সম্পন্ন হবে। এটা ডেফিনিট ভাবে বলা যায়।
এবার ব্যাপার যেটা হচ্ছে 11 নম্বর ঘর কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে, কেননা শনি পাওয়ারফুল হয়ে আবার 5 নম্বর ঘর সফলতার ঘর, সে কিন্তু কেতুকে এবং বৃহস্পতিকে হিট করছে, এবং বৃহস্পতি আর আমাদের চন্দ্রের মধ্যে কিন্তু গজকেশ্বরী যোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই জাতকের কিছু কিছু বন্ধু আছে যারা কিন্তু দূরবর্তী স্থানে থাকে, সেটা সোশ্যাল মিডিয়া দ্বারাও বন্ধুত্ব হয়ে থাকতে পারে, বা দেখা গেল চাকরি পেয়ে দূরে কোথাও চলে গেছে, সেখান থেকে ভীষণ সাবধান। এই জাতকের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্সের বন্ধুরা স্ট্রং জোনে রয়েছে, মারাত্মক পাওয়ারফুল বন্ধু, কিন্তু সেম সেক্সের বন্ধুরা সেরকম পাওয়ারফুল নয়। বরং এই যে প্রেমজ সম্পর্ক, যেটা মানে চরম ভাগ্যবানও কম হয়, আরো ভাগ্যবান হলে তবে এরকম প্রেমজ জীবন হয়, এর দ্বারা কিন্তু অনেকে গুপ্ত শত্রুতার জায়গা বা হিংসা করার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন টি দিয়ে, সি দিয়ে, এল দিয়ে, অথবা কিউ দিয়ে, আই দিয়ে, এম দিয়ে, ও দিয়ে এমন কোন সেম সেক্সের বন্ধু রয়েছে, এবং যেই সমস্ত বন্ধুরা কিন্তু একদম ফ্যামিলি ফ্রেন্ড হয়ে ঘরের মধ্যে চলে আসে, মানে একদম কি করছিস বলে ভেতরে চলে এলো, অবারিত দ্বার যাকে বলে, তাদের মধ্যে থেকেই গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আমি যে অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে যদি কোনো বন্ধু থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি, আপনাদের যে মানে আত্মীয়দের থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, ডি অক্ষর দিয়ে যাদের নাম, ই অক্ষর দিয়ে যাদের নাম, এম অক্ষর দিয়ে যাদের নাম, ও অক্ষর দিয়ে যাদের নাম, আই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকেও কিন্তু কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুটা তাদের দিক থেকেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, আদারওয়াইজ বন্ধুর জায়গা কিন্তু বেশ ভালো। অপোজিট সেক্স মেয়ে বন্ধুরা বরঞ্চ আরো বেশি সাপোর্ট করবে, এই ভালোবাসাটাকে সাপোর্ট করবে, সে চাকরি পাক এটাকে সাপোর্ট করবে, ডেফিনিট ভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একটা কথা আমি অবশ্যই বলবো, চন্দ্র মঙ্গলের ঘরে, বৃশ্চিকের ঘরে, সেই মঙ্গল যেহেতু 9 নাম্বার ঘরে শুক্রের ঘরে বসে রয়েছে, বৃষর ঘরে, এবং এই যে 9 নাম্বার ঘরে অধিপতি গ্রহ, সে কিন্তু আবার ডাইরেক্ট আমি যেটা দেখতে পাচ্ছি 3 নম্বর ঘরেও হিট করছে, কিন্তু 9 নাম্বার ঘরে যে ফিজিক্যালি যে গ্রহ বসে রয়েছে মঙ্গল হিট করছে, এবং এই যে 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরে বসে রয়েছে। আবার এই যে সমসপ্তমী হিট করছে 9-3, এই যে সমসপ্তমী হিট করছে, চন্দ্র কিন্তু আবার ডাইরেক্ট আমি যেটা দেখতে পাচ্ছি আজকের দিনের শুক্রকেও হিট করছে 6-9-5-3 কানেকশনের মধ্যে দিয়ে, বৃহস্পতি, শুক্র, শনি এবং লগ্নের অধিপতি গ্রহ বুধকে ড্যামেজ করে দিচ্ছে। তাই জন্য ওর মধ্যে কিন্তু কনফিডেন্সের অভাবের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ও মনে করছে আমার বোধহয় আর হবে না, এবং ও কিন্তু যেহেতু একদম মুখের কাছ থেকে বেরিয়ে চলে এসছে, তাই জন্য ভীষণ মানে ওর মধ্যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, কনফিডেন্স লেভেল এটা কিন্তু টলে যাচ্ছে, এবং ও কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি আজকের দিনে একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ও যেরকম ধরনের লাস্ট 2-3 বছর পড়াশোনা করে এসছে, ও অত্যন্ত ট্যালেন্টেড মেধাবী একজন স্টুডেন্ট, ঠিক সেইটুকু পড়াশোনা করলেই ও কিন্তু নেক্সট 1 বছর থেকে 15 মাসের মধ্যে, 1 বছর মানে ওই 15 মাস থেকে 12 থেকে 15টা মাসের মধ্যে ও কিন্তু ভালো চাকরি পাবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। দুটো জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। এক হচ্ছে 5 নাম্বার ঘর সফলতার ঘর, সেই 5 নাম্বার ঘর শনি উচ্চস্থ হয়ে রয়েছে, ও সফল হবে, কিন্তু রাহুও বসে রয়েছে, সুতরাং গৃহ থেকে দূরবর্তী স্থানে কিন্তু ও কাজ পাবে। আরেকটা কথা আমি অবশ্যই, ও কিন্তু আমি দেখতে পাচ্ছি কর্পোরেট সেক্টর, সরকারি বেসরকারি, সরকারি সবকিছুর জন্য ট্রাই করছে, ও কখনো কিন্তু সরকারি চাকরি পাবে না, ও কিন্তু কর্পোরেট চাকরি পাবে, ভালো পোস্টের চাকরি পাবে, ভালো মাইনের চাকরি পাবে, কিন্তু রাজ্যের বাইরে চাকরি পাবে। এটা আজকের দিনে আপনি একদম খোদাই করে লিখে নিতে পারেন, ও কিন্তু রাজ্যের বাইরে চাকরি পাবে। হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাজে পরবর্তীকালে বিবাহের পর কিন্তু
আমি আবার বলছি, পুরোটাই সম্ভব যদি নেগেটিভিটিকে ইমিডিয়েট অফ করা যায়। এবার আপনার বিশ্বাস কি অবিশ্বাস আমি বোঝালাম, সেটা আপনার উপর। এখন ব্যাপার যেটা হচ্ছে, ধরে নেওয়া যাক নেগেটিভিটিকে অফ করলাম এবং সে আমাদের পশ্চিমবাংলার বাইরে চাকরি পেল। আফটার ম্যারেজ দুজনে কিন্তু সেপারেট থাকবে, কিন্তু আমি নিজ দায়িত্বে আজকে একদম কোর্ট পেপারে সিগনেচার করে দিতে পারি যে এদের যে বিবাহিত জীবন খুব শান্তি প্রশান্তি এবং এদের মধ্যে বন্ডিং এর জায়গা মারাত্মক থাকবে। কিন্তু 5 নাম্বার ঘরে শনি ঢিলা করায়, তাই জন্য এরা কিন্তু সন্তান অনেক পরে নেবে, কিন্তু এদের বিবাহিত জীবন অত্যধিক ভালো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? আজকের মতন এটুকুই। নমস্কার। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আমি আশা রাখি আর ওর কোনো প্রশ্ন থাকবে না, বা আপনাদেরও কোনো প্রশ্ন থাকবে না। যদি থাকে, এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে 9903136903 তে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জানাবেন কি কি প্রশ্ন আছে। যদি প্রশ্ন থাকে আমি হোয়াটসঅ্যাপ মারফত এটার উত্তর দেব। আজকের মতন এটুকুই। নমস্কার।